আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো মূলত নতুন জাতের একটি ঘাস। দর্শক দেখেন, যেমন ফলন আর তেমন প্রোটিন। এই ঘাসটিকে বলা হয় বেশি প্রোটিন বেশি ফলন এবং সবচেয়ে কম সময়ে কাটা যায়। দর্শক শ্রোতা, 30 দিনের ঘাস এই তাইওয়ান গাছ। দেখেন 30 দিনে এই জারা গাছ 30 দিনে এতটুকুন হতে জারা গাছ সময় লাগবে 60 দিন। আর এখানে তাইওয়ান গাছটা 30 দিনে কি পরিমাণ হয়েছে, উচ্চতা 12 থেকে 15 ফিট, লম্বা তো হবেই। আর তাইওয়ান গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এগুলো হলো মোটা হয় প্রচুর পরিমাণে। দেখেন দর্শক, নিচের দিকে কি পরিমাণ মোটা আর উপরের দিকে কি পরিমাণ পাতা। দর্শক, এই গাছটি যেরকম আপনার এই তাইওয়ান গাছকে বলা হয় যে আখের মতো মোটা এবং মিষ্টি। দর্শক, প্রচুর পরিমাণে মিষ্টি হয়। আমরা এতদিন ঘাস চাষ করে যেতটুকু বুঝতে পেরেছি যে আসলে যে ঘাস যত বেশি মিষ্টি হয় সে ঘাসে কিন্তু তত বেশি প্রোটিন থাকে। আর এই তাইওয়ান ঘাসটা আপনার নরম বেশি হয়, আর বেশি নরম হওয়াতে এটা সার একটু বেশি পড়লে আপনার একা বেঁকা হয়ে পড়ে যায়। আর আপনারা যারা শুধুমাত্র গরুকে কেটে খাওয়াবেন তাদের জন্য এই ঘাসটি পারফেক্ট। এটা 30 দিন সময় আপনারা একবার পানি দিবেন, দুবার সার দিবেন। ঘাস আখের মতো মোটা হবে এবং অনেক বেশি লম্বা হবে। তবে একটু পরে যেতে চাবে, তবে আপনারা যদি কেটে খাওয়াই ফেলেন তাহলে কিন্তু সমস্যা নেই। আর আমরা যেহেতু এগুলো কাটিংয়ের জন্য রেখে দিব, সে কারণে আমাদের সার কম দিতে হবে এবং গাছ দাঁড় করিয়ে রাখতে হবে। গাছ যদি শুয়ে পড়ে তাহলে কিন্তু কাটিং জার্মিনেশন হবে না। সে কারণে কিন্তু আমাদের সার দিতে হবে আস্তে আস্তে কিংবা কম কম করে। তো দর্শক, আপনারা এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনাদের জমিতে লাগাতে পারেন। খুবই উচ্চ প্রোটিন সমৃদ্ধ ঘাস এবং খুবই উচ্চ ফলনশীল একটি ঘাস। দর্শক, বর্তমান বাংলাদেশে এই ঘাসটি কিন্তু সেরা ঘাস। দর্শক, চাইলে আপনি এই গাছটি চাষ করতে পারেন।